হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে আবারও একটু ছাদে যাব। তো আপনাদেরকে আজকে ছাদটা দেখাবো, ছাদটা কীরকম। তো যে দেখতে পাচ্ছেন লিফটটা নিচে নেমে আসতেছে। তো আশা করি লিফটটা খুলে যাবে, এরপর আমরা চলে যাব লিফটে করে একদম ছাদে। ও হ্যাঁ, লিফটটা খুলে গেছে। তো লিফটে আসার পর আমি এখন ছাদে যাব। তো এখন একদম 6 নাম্বারে ক্লিক দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরে এখানে পয়েন্ট উঠতে আছে। তো এখানে যখনই আপনার 6 পয়েন্ট উঠবে তখনই আমি পৌঁছে যাব। এখন 3 পয়েন্ট উঠতেছে, এরপর 4 উঠবে, এরপর 5, এরপর 6, এভাবে 6 পর্যন্ত উঠবে। তারপর যাই লিফট। আমি এখানে অলরেডি 6 নম্বর বাটন ক্লিক করেছি। এখন অলরেডি আমি চলে এসেছি। এখন এই দেখতে পাচ্ছেন আমি এখন এই চলে এসেছি। তো এরপর আমি যাব হচ্ছে আমাদের সেই ছাদে যাব। তো ছাদে যাওয়ার জন্য এখানে সিঁড়িগুলো বাইতে হবে। তো আমি এখন একতলা উপরে উঠতে হবে। তো আমি এখন একতলা উপরে উঠে গেছি। তো উঠে যাওয়ার পর আমি একটু লাইটগুলো একটু জ্বালাইছি যেহেতু অন্ধকার। তো এরপর আমি বাসা খুলে ঢুকবো। তো আমি এখন চলে এসেছি আমাদের আমি যে এই বিল্ডিংয়ে থাকি, মানে যে বিল্ডিংয়ে জব করতে আসছি ওখানে, সেই বিল্ডিংয়ের ছাদের উপরে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ, মনে হয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ। মনে হইতেছে গাছগুলো কেমন জানি একটা ঝিমিঝিমি, এখন তো বৃষ্টি টিষ্টি নাই, তো এই কারণে এই গাছগুলো একটু ঝিমিঝিমি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো গাছ আছে, আবার এখানে গাছ আছে, আবার এখানে এই যে তুলসী গাছ আছে দেখতে পাচ্ছেন। এই তুলসী গাছ এখন একটু সন্ধ্যা হয়ে গেছে তো এই কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই অনেকগুলো গাছ। তো আবার এই যে দেখেন এখান থেকে কত সুন্দর, এই যে এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা, এখানে কত সুন্দর এই ভিউ আসতেছে, অনেক সুন্দর, মানে খুব ভালো লাগবে। আপনি যদি কখনো ঢাকায় আসেন অবশ্যই বসুন্ধরা ঘুরে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই কত সুন্দর, একদম চারপাশে বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। এই যে দেখেন আমি একদম সুন্দর করে একটু ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু, আমি একদম চারপাশে দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন একটু বিল্ডিংগুলো, এই কত সুন্দর, কত ভালো লাগে। মানে এই যে ঢাকার শহর এখন মানে বসুন্ধরাতে আসলেই মানে এটা মানে শহর শহর মনে হবে আপনার কাছে। যখন আপনি বসুন্ধরাতে আসবেন তখন মনে হবে যে এটা শহর শহর লাগতেছে আপনার কাছে। তবে বসুন্ধরাতে একটা জিনিস কি, বসুন্ধরাতে আপনার লোক হচ্ছে কম। বসুন্ধরাতে মানে একদম কম লোক বসবাস করে। মানে একটা ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকে এখানে বেশিরভাগ। একটা ফ্ল্যাটে একটা ফ্যামিলি, একটা ফ্যামিলিতে হয়তো 2 জন থাকে, কোনো ফ্যামিলিতে 4 জন, কোনো ফ্যামিলিতে 5 জন, এরকম লোক থাকে, এর বেশি থাকে না। আর আমি যদি একটু এটা চা আবাসিক এলাকা, এখানে একটু লোক কম থাকে। এখানে যে দেখতে পাচ্ছি যে এই রোডঘাট, রোডগুলো কিন্তু একেবারে ফাঁকাই দেখতে পাচ্ছেন, তেমন একটাই মনে হয়। এখানে 10 মিনিট পর 15 মিনিট পর একটা গাড়ি আসে। আবার এই যে ওই পাশের রোড দেখতে পাচ্ছেন, পাশের রোডও দেখতে পাচ্ছেন, তেমন একটা কোনো গাড়ি টাড়ি নেই। একটু চা আবাসিক এলাকা তো এই কারণে তেমন। কিন্তু যেমন আমরা যদি বলি একটু যদি একটু গাজীপুরের লাইনে যাই অথবা এই যে মতিঝিল টতিঝিল ওসব লাইনে যাইলে কিন্তু প্রচুর মানুষ, মানুষের অভাব নেই। বসুন্ধরাতে মানে একদম মানুষ কম। এখানে যেই মানুষগুলো থাকে ওগুলো হচ্ছে বেশি ভিআইপি মানুষ, যাদের প্রত্যেক মাসে ইনকাম আছে আপনার লক্ষ টাকার উপরে, শুধুমাত্র তারাই বসুন্ধরাতে বসবাস করতে পারে। এর বাইরে যারা আছে ওরা কিন্তু বসবাস করতে পারে না। তো বন্ধুরা, থ্যাংক ইউ, আজকের ভিডিও এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।